প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন এবং আমার এই কথাগুলো শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার আলোচনা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো যে শৈশবে প্রতিকূল অভিজ্ঞতা শিশুদের জীবনে কী প্রভাব ফেলে সে বিষয়ে খুবই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই। আমি যে কথাটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই তা মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে লেখা এবং মনোবিজ্ঞানীদের লেখাই আমি মূলত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকেও আমি ওরকম একটি বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমি নির্বাচন করেছি। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা একটু জেনে নেই যে শৈশবের প্রতিকূল অভিজ্ঞতাকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি বা একটু ধারণা নিতে পারি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমি অন্যান্য দিনের মতো আজকেও এরকম একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। তা হলো, হাউ ডু উই ডেসক্রাইব দ্য অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স? এ প্রসঙ্গে বলতে যে আমরা যা বলতে পারি তা হলো, the adverse childhood experiences study is one of the largest investigations of the impact of childhood abuse and neglect on later life health and well-being. অর্থাৎ শৈশবের প্রতিকূল অভিজ্ঞতা যে সমস্ত শিশুদের রয়েছে তাদের পরবর্তী জীবনে তাদের স্বাস্থ্য এবং তাদের ওয়েলবিংয়ের উপর প্রভাব পড়ে, যা তারা এই স্টাডির মাধ্যমে তারা তুলে ধরার চেষ্টা করেছে। এবং এই স্টাডি থেকে তারা যা নির্ধারণ করেছেন তা হলো যে কোন কোন ঘটনাগুলোকে শৈশবের প্রতিকূল অভিজ্ঞতা হিসাবে শনাক্ত করা যেতে পারে, সেগুলি মূলত এখানে তুলে ধরা হয়েছে। এই প্রসঙ্গে রিসার্চাররা যা বলতে চেয়েছেন, রিসার্চার্স স্টাডিড দ্য রিলেশনশিপ বিটুইন দিস 10 অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। অর্থাৎ আমি এখানে 10টি শৈশবের প্রতিকূল অভিজ্ঞতার কথা এখানে আলোচনা করতে চাই, যেগুলো মানব জীবনে বা শিশুদের জীবনের পরবর্তী সময় তাদের স্বাস্থ্যের উপর এবং তাদের সুস্থ স্বাভাবিক জীবনের উপর নেতিবাচক প্রভাব পড়ে। সেই অ্যাডভার্স অভিজ্ঞতাগুলো, এক্সপিরিয়েন্সগুলো হলো চাইল্ড ফিজিক্যাল অ্যাবিউজ, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, চাইল্ড ইমোশনাল অ্যাবিউজ, ইমোশনাল নেগলেক্ট, ফিজিক্যাল নেগলেক্ট, mentally ill, depressed or suicidal person in at the home, drug addicted or alcoholic family member, witnessing domestic violence against the mother,
loss of a parent to death or abandonment by parental divorce, incarceration of any family member for a crime। অর্থাৎ এখানে 10টা যে অ্যাডভার্স এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তা হলো প্রথম যে অভিজ্ঞতাটার কথা বলা হয়েছে সেটা হলো চাইল্ডহুড ফিজিক্যাল অ্যাবিউজ, শৈশবে শারীরিক নির্যাতন, চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ, শৈশবে যৌন নির্যাতন, চাইল্ডহুড ইমোশনাল অ্যাবিউজ, মানসিক নির্যাতন, ইমোশনাল নেগলেক্ট, মানসিকভাবে বা আবেগীয়ভাবে অবহেলার শিকার, ফিজিক্যাল নেগলেক্ট, শারীরিকভাবে অবহেলা, মেন্টালি ইল, ডিপ্রেসড অর সুইসাইডাল পারসন ইন দ্য ফ্যামিলি, কোনো শিশুর পরিবারে যদি মানসিকভাবে অসুস্থ কোনো ব্যক্তি থাকে, বিষণ্ণতায় ভুগছেন এরকম কেউ থাকে, কিংবা আত্মহত্যা সুইসাইডাল আত্মহত্যা করেছেন বা আত্মহত্যা প্রবণ এরকম কোনো ব্যক্তি যদি কোনো পরিবারে থাকেন, সে পরিবারের শিশুদের জন্য এই অভিজ্ঞতাগুলো অ্যাডভার্স এক্সপিরিয়েন্স হিসেবে তাদের জীবনে ধরা পড়ে। ড্রাগ অ্যাডিক্টেড, মাদকাসক্ত অর অ্যালকোহলিক ফ্যামিলি মেম্বার, পরিবারের মধ্যে কেউ যদি মাদকাসক্ত কিংবা যারা অ্যালকোহলিক অর্থাৎ মদ পানে আসক্ত হয়, এই সমস্ত পরিবারের সদস্য যারা আছেন ওই পরিবারের শিশুরাও, এটা তাদের জন্য এক ধরনের একটা প্রতিকূল অভিজ্ঞতা। উইটনেসিং, যদি প্রত্যক্ষ করে ডোমেস্টিক ভায়োলেন্স এগেনস্ট দ্য মাদার, অর্থাৎ দাম্পত্য কলহ বা পারিবারিক নির্যাতনের শিকার হওয়াকে শিশুরা যদি লক্ষ্য করে তার মা পারিবারিকভাবে নির্যাতিত হয়েছে, এই অভিজ্ঞতাও শিশুদের জন্য অ্যাডভার্স এক্সপিরিয়েন্স হিসাবে তাদের কাছে এটা ভূমিকা রাখে। লস অফ এ প্যারেন্ট টু ডেথ, যদি কোনো পিতামাতার মধ্যে কেউ মৃত্যুবরণ করে, অথবা অ্যাবান্ডনমেন্ট বাই দ্য প্যারেন্টাল ডিভোর্স, বিবাহ বিচ্ছেদের ফলে যদি কোনো শিশু যদি অ্যাবান্ডনমেন্ট অর্থাৎ সে গৃহহীন অভিভাবকহীন হয়ে পড়েন, এরকম অভিজ্ঞতা শিশুদের জন্য খুব অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করে। ইনকারসেরেশন অর্থ হল কেউ যদি পরিবারের কারারুদ্ধ হয়, অর্থাৎ জেলখানায় থাকেন, এরকম যদি কোনো পরিবারের সদস্য থাকে, কোনো ধরনের অপরাধের জন্য যদি পরিবারে কারো কারাবরণ হয়, এই অভিজ্ঞতাও শিশুদের জন্য অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স হিসেবে তাদের ক্ষেত্রে ভূমিকা রাখে। এই কথাগুলোই এইখানে তুলে ধরা হয়েছে। রিসার্চার্স ফাউন্ড দ্যাট, মানে গবেষকরা দেখতে পান, দিস এক্সপিরিয়েন্সেস, এই অভিজ্ঞতাগুলো হ্যাড এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, মানে ব্যাপকভাবে বা গভীরভাবে প্রভাব ফেলে অন দ্য হেলথ আউটকামস লেটার লাইফ, অর্থাৎ পরবর্তী জীবনে এই অভিজ্ঞতাগুলো শিশুদের গভীর এবং ব্যাপকভাবে তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য উপর প্রভাব ফেলে। এটা গবেষকরা তারা খুঁজে পেয়েছে। সাম রিসার্চ হ্যাজ স্টার্টেড, কিছু কিছু গবেষণায় তারা শুরু করেছে টু এক্সপান্ড, একটু মানে আরেকটু বিস্তৃত করার জন্য বা আরেকটু বর্ধিত করার জন্য দ্য ডেফিনেশন অফ ACS, অর্থাৎ সংজ্ঞাটা যে বলা হয়েছে যে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, টু ইনক্লুড, তারা ওই শৈশবের প্রতিকূল অভিজ্ঞতার যে এখানে যে 10টি কারণের কথা বলা হয়েছে, অভিজ্ঞতার কথা বলা হয়েছে, তার সাথে তারা আরও কিছু সংযোজন করার চেষ্টা করেছেন। এগুলো হলো বলছে দ্য ইম্প্যাক্ট অফ রেসিজম, বর্ণবাদ, অপারেশন, নিপীড়ন অ্যান্ড কমিউনিটি ভায়োলেন্স, অর্থাৎ সম্প্রদায়ের মধ্যে যে সহিংসতা, এগুলো শৈশবের
প্রতিকূল অভিজ্ঞতা হিসাবে শিশুদের জীবনে কাজ করে। রিসার্চার আর ফাইন্ডিং সিমিলার কোরিলেশনস, তারা একই রকম বা খুব মিল পেয়েছেন তারা এই ফাইন্ডিংস থেকে, যে বিটুইন দিস অ্যাডভার্স এক্সপিরিয়েন্সেস অ্যান্ড লং টার্ম হেলথ আউটকামস। অর্থাৎ এগুলো মানব জীবনে বা শিশুদের স্বাস্থ্যের উপর যে নেতিবাচক প্রভাব পড়ে সেই জিনিসটা তারা মিল খুঁজে পেয়েছেন এই অ্যাডভার্স এক্সপিরিয়েন্সগুলোর ক্ষেত্রেও তারা। যেমন রেসিজম, আগেই বলেছি যে বর্ণবাদ, পভার্টি, দারিদ্র, সিস্টেমিক অপারেশন, পদ্ধতিগত নিপীড়ন, অর্থাৎ বিভিন্নভাবে সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের গোষ্ঠী বা বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি যারা নির্যাতনের, নিপীড়নের শিকার হন, এগুলো অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স হিসাবে এখানে শনাক্ত করা হয়েছে, বা তাদের যে মানব জীবনের স্বাস্থ্যের উপর বা মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এই বিষয়গুলো তারা এই গবেষণার মাধ্যমে তারা খুঁজে পেয়েছেন। এক্সপোজার টু কমিউনিটি ভায়োলেন্স, মাইক্রো অ্যাগ্রেশনস, স্টেরিওটাইপ থ্রেট, ওভারলি পিউনিটিভ স্কুল পানিশমেন্ট। অর্থাৎ এই মাইক্রো অ্যাগ্রেশন বলতে এই যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত আক্রমণাত্মক আক্রমণগুলো, এগুলো শিশুদের জন্য কিন্তু অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স হিসেবে বিবেচনা করা হয়। স্টেরিওটাইপ থ্রেট, আমাদের যে সমস্ত কুসংস্কার বা পূর্ব সংস্কার আছে, এগুলো শিশুদের জন্য অনেক সময় তাদের অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া বলা হয়েছে যে ওভারলি পিউনিটিভ স্কুল পানিশমেন্ট, অত্যধিক শাস্তিমূলক স্কুল শৃঙ্খলা, অর্থাৎ যে সমস্ত স্কুলে শিক্ষার্থীদেরকে অতিমাত্রায় শাস্তি দেওয়া হয়, বিশেষ করে শারীরিক শাস্তি দেওয়া হয়, ওই সমস্ত অভিজ্ঞতাও শিশুদের জন্য অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স হিসাবে বিবেচনা করা হয়। এটুকুই আমি আজকের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরলাম। এই কথাগুলো বলার উদ্দেশ্যই হলো যে আমাদের শিশুদের প্রতি যেন আমরা যত্নশীল হই, সচেতন হই। অর্থাৎ শিশুদের জীবন যেন মানসম্মত, অর্থাৎ শিশুর বিকাশের সহায়ক এবং পরিপূরক যে সমস্ত পরিবেশ দরকার, সেই পরিবেশ যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই লক্ষ্যেই এই কথাগুলো তুলে ধরা। বিশেষ করে আমরা যারা শিশুদের লালন পালন করি এবং শিশুদেরকে আমরা তাদের গড়ার জন্য আমরা ভূমিকা রাখি, আমরা যেন এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি। বিশেষ করে মা বাবা, শিক্ষক, সমাজের যারা জ্ঞানী গুণী মানুষ আছেন, এবং বিশেষ করে আমি তো আমার প্রতিটি এপিসোডে বলার চেষ্টা করি, রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে। যে সমস্ত বিষয়গুলো আমাদের মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য প্রয়োজন, অর্থাৎ এটি মানবিক, একটি পরিপূর্ণ, একটি সহনশীল মানুষ হিসাবে বেড়ে ওঠার জন্য সহায়ক যে সমস্ত বিষয়গুলো দরকার এবং পরিবেশকে যেভাবে আমাদের সাজানো দরকার, সেই বিষয়গুলোর প্রতি রাষ্ট্র অবশ্যই মনোযোগ দেবে। বিশেষ করে আমাদের জীবনকে গড়ার জন্য রাষ্ট্রের যে সমস্ত সংস্থা, যে সমস্ত প্রতিষ্ঠান ভূমিকা রাখে, তাদেরকে এই বিষয়গুলির প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে এবং বিস্তৃত পরিসরে আমাদের সমগ্র জনগোষ্ঠীকে সচেতন করার জন্য, বিশেষ করে আজকের এই আলোচনায় যা বেরিয়ে আসলো যে শিশুদের জীবনের যে সমস্ত প্রতিকূল অভিজ্ঞতাগুলো শিশুদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে, তাদের বিকাশকে ব্যাহত করে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সচেতন
হব এবং আমাদেরকে সচেতন করার জন্য রাষ্ট্র ভূমিকা রাখবে এবং রাষ্ট্র সেরকম করে এই প্রতিষ্ঠানগুলোকে অবগত করবে কিংবা তাদেরকে নির্দেশনা প্রদান করবেন যাতে আমাদের শিশুদের শৈশবকালটা যেন শিশুদের বিকাশের সহায়ক এবং মানসম্মত হয় এবং শিশুরা যেন একটি নিরাপদ এবং একটি সুস্থ সবল পরিবেশের মধ্যে দিয়ে যেন তারা শৈশবকালটা তারা অতিক্রম করতে পারে। কারণ মানব জীবনের শৈশবকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত শিশুরা এই শৈশবকালে এই ধরনের প্রতিকূল অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় তার যে প্রভাব এবং তা তো আজকের আলোচনা থেকে আমরা একটু হলো ধারণা নিতে পারলাম যে শিশুদের জীবনে কোন কোন অভিজ্ঞতাগুলোকে প্রতিকূল হিসাবে শনাক্ত করা হয়েছে এবং এই প্রতিকূল অভিজ্ঞতা শিশুদের ক্ষেত্রে যে প্রভাব ফেলে তাও কিন্তু গবেষণালব্ধ জ্ঞান থেকে সেগুলো তুলে ধরা হয়েছে। তাই আজকের আলোচনা থেকে আমি এটুকুই বলবো, আমরা সবাই শিশুদের প্রতি যত্নশীল হব, আমরা শিশুদের প্রতি আমরা খুব যথাযথভাবে তাদের সহায়ক পরিবেশ বাস্তবায়নে মনোযোগী হব এবং যে সমস্ত বিষয়গুলো শিশুদের জন্য ক্ষতিকর, যে সমস্ত ঘটনাগুলো শিশুদের শারীরিক মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে, সেই ঘটনাগুলো সেই বিষয়গুলো থেকে আমরা শিশুদেরকে নিরাপদ রাখব, এই প্রত্যাশাটুকু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি এটুকু আপনাদের কাছে আহ্বান করলাম একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে শিশুরা যেন তাদের জীবনে যেন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে বেড়ে উঠতে না হয়। আমরা সমস্ত শিশুদের জন্য একটি উন্নত, সমৃদ্ধ, মানবিক এবং খুব সহানুভূতিশীল পরিবেশের মধ্যে দিয়ে আমাদের শিশুরা বেড়ে উঠবে, এরকম পরিবেশ আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা গড়ার জন্য সবাই আমরা ভূমিকা রাখব, আমরা সবাই এগিয়ে আসব, এই প্রত্যাশা রাখলাম। আপনারা ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।